আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো KFC। আর এখানে আমি রানগুলো নিয়েছি। আপনারা চাইলে মুরগির মাংসের যে কোনো পার্ট ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি রানগুলোকে দুই সাইড থেকে কেটে নিচ্ছি। আর কিভাবে কেটে নিতে হবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আমি এক এক করে সবগুলো রান এভাবে কেটে নিব। আর বাসায় যদি আসলে একটু কষ্ট করে এগুলা তৈরি করে দেওয়া যায়, KFC বলেন যে কোনো আপনার রেসিপি, মুখরোচক খাবার, তাহলে কিন্তু বাচ্চারা আর বাহিরের দিকে আসক্ত হবে না। তো আমি সবগুলো কেটে নিচ্ছি। আর আজকে আপনাদেরকে আমি খুবই সহজ পদ্ধতিতে KFC কীভাবে করা যায় সেটি করে দেখাবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি 1 চামচ। আর এখানে জায়ফল প্লাস জয়ন্তী আর কালো গোলমরিচ বাটা দিলাম 1 চামচ। দিয়ে দিলাম সয়া সসের মধ্যে আমি 1 চামচ বারবিকিউ সস ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। শুকনা মরিচ লঙ্কাটা আমি একটু উঁচু করে দিলাম 1 চামচ, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। দিয়ে দিলাম ধনে ফাঁকি 1 চামচ, হলুদ ফাঁকি 1/2 চামচ, জিরা ফাঁকি 1/2 চামচ, লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিলাম চাট মশলা 1 চামচের মতো। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিব। আর এটাকে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন আপনার মাংসের ভিতরে সুন্দর করে মশলাগুলো ঢুকে যায়। তো আমার মাখানো হয়েই গিয়েছে। তো এটাকে এখন আমি 4 থেকে 5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এটাকে কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে, তা না হলে কিন্তু এটার যে পরিপূর্ণ স্বাদ সেটা কিন্তু পাবেন না। এর মাঝে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার। এখন যেহেতু এটার মধ্যে কোনো স্বাদ নেই লবণ বা মরিচের, তো সেজন্য দিয়ে দিলাম আমি 1 চামচ শুকনা মরিচ ফাঁকি আর স্বাদ অনুযায়ী লবণ। এটাকে দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই লবণ আর শুকনা মরিচটা দিবেন, তাহলে কিন্তু আপনার যে কোট করবেন সেটা কিন্তু কোনো স্বাদ পাবেন না। তো এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন এটাকে আমি ভালো করে ফিটিয়ে নেব। এখন আমি প্রত্যেকটা রানকে ডিমের মধ্যে চুপ দিয়ে কর্নফ্লাওয়ার এবং ময়দার যে এটা মিশ্রণটা সেটার মধ্যে আপনি কোট করে নেব। আর এই কোটটাকে যখন করবেন তখন কিন্তু এটার মধ্যে দিয়ে ভালো করে চাপ দিয়ে নিতে হবে, তাহলে দেখবেন যে সুন্দর কোট হয়ে গিয়েছে। তো আমি কীভাবে করে নিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো যখন ভালোভাবে কোট করা হয়ে যাবে তখন এইভাবে একটু ঝাঁকি দিয়ে নিতে হবে যেন ওই এক্সট্রা যে আপনার ময়দা বা কর্নফ্লাওয়ারটা লেগে আছে সেটা যেন পড়ে যায়। তাই তো আমার একটা তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে আমি এক এক করে সবগুলোকে তৈরি করে নিব। আমি আসলে বাহিরের জিনিস খুবই কম খাওয়াই বাচ্চাদেরকে, চেষ্টা করি বাসায় সব কিছু তৈরি করে দেওয়ার, সেই সাথে আপনাদের সাথে শেয়ারও করি সব কিছু কী তৈরি করলাম। তো আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমার একটা তৈরি হয়ে গেল। আর চেষ্টা করবেন এইভাবে ঝেড়ে বাড়তি যে ময়দাটা বা কর্নফ্লাওয়ারটা সেটা যেন পড়ে যায়, তাহলে তেলে ভাজার সময় আর এটা আপনার উঠে যাবে না। তো আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি ফ্রাই প্যানে এগুলোকে ভেজে নেব। তো আগে থেকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে রেখেছিলাম। তো তেলটা যখন আপনার মিডিয়াম গরম হয়েছে তখন আমি সবগুলো রান ছেড়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থাকবে। তো আমি উল্টে নিচ্ছি।
তো আমার সবগুলো উল্টে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি আরও একবার উল্টে দিচ্ছি। আর যখন দেখবেন যে এই ধরনের দ্বিতীয়বার উল্টানো হচ্ছে, তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের থেকেও কম থাকবে। আর একটু যদি আপনার কম আঁচে ভেজে নেন, তাহলে কিন্তু এই কেএফসিটা কিন্তু খুব বেশি মুচমুচে হয়। তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব সবগুলো এক এক করে। তো এই তো আমার সবগুলা কেএফসি বানানো হয়ে গিয়েছে। তো এটা কিন্তু টমেটো সসের সাথে খেতে অসাধারণ লাগে। আর আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে ভিতরটা কিন্তু খুব সুন্দর জুসি হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার প্রতি অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। আর অবশ্যই বেল আইকনটিতে টিপ দিয়ে রাখবেন, যেন আমার নতুন নতুন রেসিপির ভিডিওগুলো দ্রুত আপনাদের কাছে চলে যায়।